আজকের ঢাকা উত্তর চট্টগ্রাম কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা 2024 ও অভিষেক 2025 সালের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হচ্ছে। এ পর্যায়ে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি হাফেজ সায়েম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. صدق الله العظيم. পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের আমাদের অভিষেক অনুষ্ঠানের আনুষ্ঠানিক অনুষ্ঠান আরম্ভ হতে যাচ্ছে। আজকের অনুষ্ঠানের শুরুতে আমি সেই মহান ব্যক্তিদের কথা স্মরণ করব যে এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম মাহবুল আলম ভাইকে, যার অক্লান্ত পরিশ্রম এবং হাত ধরে আজকের এই সংগঠন। আমরা তাহার রুহের মাগফিরাত কামনা করি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বার্ষিক সাধারণ সভা 2026 ও অভিষেক অনুষ্ঠান 2025 সালের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সবারই প্রিয় মানুষ, যার গার্ডিয়ান হিসাবে আমাদের সমিতির কাজ করে, ঢাকা উত্তর চট্টগ্রাম কল্যাণ সমিতির সম্মানিত প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম সমিতির ডাকের সাবেক সাধারণ সম্পাদক সিবিএম গ্রুপের ডাইরেক্টর জনাব নাসির উদ্দিন সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ঢাকা উত্তর চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ ইসমাইল ভাই। হাজি মোহাম্মদ ইসমাইল ভাই। পুরান ঢাকার ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা উত্তর চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির এ পর্যায়ে আমি এক নজরে যারা আমাদের বিগত আমল থেকে এ পর্যন্ত যারা সভাপতি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছে তাদের নামগুলো একটু ঘোষণা করছি, সবার যেন আমরা মনে রাখতে পারি। 2004 এবং 2008 সালে সর্বপ্রথম প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম মাহবুল আলম ভাই, প্রতিষ্ঠাতা সভাপতি, এবং সাধারণ সম্পাদক ছিলেন মহিউল ইসলাম চৌধুরী মাহিম, সাধারণ সম্পাদক। 2009 এবং 2012 সালে সভাপতি ছিলেন হাজি আব্দুস শুকুর এবং সাধারণ সম্পাদক ছিলেন জনাব আবুল বশর, সাধারণ সম্পাদক। 2013 এবং 2015 সভাপতি ছিলেন জনাব আবুল বশর এবং সাধারণ সম্পাদক ছিলেন হাজি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক। 2016 এবং 2018 সভাপতি ছিলেন জনাব আবুল বশর, সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে ছিলেন হাজি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক। 2019 এবং 2020 সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন জনাব শফিকুর রহমান শফিক ভাই এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন হাজি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক। 2021 এবং 2022 সালে সভাপতি হিসেবে ছিলেন শফিকুর রহমান শফিক ভাই, সভাপতি, এবং সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ মাহফুজুর রহমান রনি ভাই। 2023 এবং 2024 সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন জনাব হাজি মোহাম্মদ ইসমাইল এবং সাধারণ শিল্পী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ আব্দুস শাকুর, সাধারণ সম্পাদক। আমরা 2025 এবং 2026 সালে আমরা একটা নতুন কমিটি আজকে আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করবে। এই সংগঠন একদম নিয়মের মধ্যে চলে, 2 বছরের ঊর্ধ্বে আমাদের একদিনের জন্য এই সংগঠনের কেউ দায়িত্ব পালন করে না। এটা একটা সুন্দর এবং
দায়িত্বের জন্য এটা একটা মহৎ সমিতির জন্য 2 বছরের এই মেয়াদে 2 বছর পর পরেই এই সমিতির মেয়াদ পরিবর্তন হয়ে যায়। এ পর্যায়ে আজকের বার্ষিক সাধারণ সভা 2024 ও 2025 সালের স্বাগত বক্তব্য এবং সমিতির বিস্তারিত হিসাব নিকাশ সহ সব কিছু তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুস শাকুর ভাইকে। ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের সাধারণ সভা 2024 ও অভিষেক অনুষ্ঠান 2025 এই অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ইসমাইল, প্রধান অতিথি জনাব নাসির উদ্দিন এবং আমাদের সম্মানিত উপদেষ্টাবৃন্দের সদস্য জনাব আবুল কাশেম, জনাব শফিকুর রহমান শফিক, জনাব উসমান গনি, জনাব এম এ কাশেম, জনাব শাহজাহান এবং হাফেজ মাওলানা আব্দুল কাদের সহ আজকে উপস্থিত জীবন সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্বাগত বক্তব্যের আগে মহান মুক্তিযুদ্ধের যারা শাহাদত বরণ করেছিলেন 71-এ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আরও স্মরণ করছি 2024-এর 34 জুলাই যারা একটা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে, এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষেত্রে যারা শাহাদত বরণ করেছে তাদের শাহাদতের জন্য সর্বোচ্চ স্থান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। আর যারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের জন্য দ্রুত আরোগ্য লাভ করে সেই কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই সমিতি 2004 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে এই বছর আমরা 20 বছর পূর্তি উদযাপন করেছি। আপনারা জানেন প্রতি 2 বছর অন্তর অন্তর আমরা আমাদের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের একটি নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে আমাদের দায়িত্ব হস্তান্তর হয়। আমরা 2023 সালে 5 ফেব্রুয়ারি এই হলেই আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। এরপরে আমরা যে অভিষেক অনুষ্ঠানটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ছিল, ওই অনুষ্ঠানটা আমরা আমাদের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ইসমাইল এবং ক্যাবিনেট সদস্য যারা ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই অনুষ্ঠান সুন্দরভাবে সফল হয়েছিল। এর পরিক্রমায় রাজনৈতিক এবং বিভিন্ন কারণে আমরা আমাদের গতানুগতিক একটা ওয়াদা ছিল আমরা পিকনিক করব, কিন্তু রাজনৈতিক এবং বিভিন্ন বিষয়ে আমাদের সামনে আসার কারণে আমরা সেই পিকনিকটা করতে পারি নাই। কিন্তু গতানুগতিক ধারায় আমরা এরপরে সাতকানিয়া লোহাগাড়ায় 100 বছরের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল বন্যা। এই বন্যাতে আমরা প্রতি বছর আমরা সমিতির উদ্যোগে সেলাই মেশিন দিই, কিন্তু ওই বছর আমরা সেলাই মেশিন না দিয়ে বন্যাতের জন্য আমরা 60 বান টান টিন এবং আমাদের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ইসমাইল উনি নিজে উদ্যোগে আরও 40 বান্ডিল প্রায় 100 বান টিন আমরা কি বন্যার্তদের মাঝে বিতরণ করেছি। সেই জন্য আমরা সেই বছর সেলাই মেশিন বিতরণ করিনি। এরপরে আমরা আপনারাই তো জানেন একটা 20 বছর পূর্তি উপলক্ষে গোল্ড কাপ টুর্নামেন্ট আপনারা সবাই উপভোগ করেছেন এবং এই কমিটির মাধ্যমে সেটা সুচারুরূপে সম্পন্ন হয়েছে। এবং সর্বশেষ আমাদের যে কার্যক্রম মেজবান, সকলের প্রত্যাশিত একটা মেজবান, প্রতি মেজবানে আমাদের কিছু না কিছু সমস্যা হয়, কিন্তু এইবারে আমাদের সম্মানিত সভাপতি, সম্মানিত উপদেষ্টা মহোদয় এবং কার্যনির্বাহী পরিষদের অক্লান্ত পরিশ্রমে এবং তাদের বিচক্ষণতার কারণে একটা সফল এবং সুন্দর মেজবান ও মিলন মেলা উপহার দিতে আমরা সক্ষম হয়েছি। আমি কথা দীর্ঘায়িত করছি না, কেন সময় অনেক হয়ে গেছে। আমাদের অতিথিবৃন্দরা আছেন, আবার নতুন কমিটির নাম ঘোষণা, তাদের শপথ গ্রহণ আছে, বিদায়ী যারা আছে তাদের আবার ক্রেস সংবর্ধনা এবং সম্মানিত উপদেষ্টাদের ক্রেস সংবর্ধনা, এই বিষয়গুলো আছে। সংবিধান অনুযায়ী আমাদের মেয়াদ 2 বছর। এই 2 বছর শেষ হওয়ার আগে আমরা ডিসেম্বরে আমাদের সম্মানিত সভাপতি
এবং আমি সাধারণ সম্পাদক আব্দুল শাকুর সম্মানিত আমাদের প্রধান উপদেষ্টা নাসির সাহেবের কাছে আমরা আমাদের দায়িত্ব হস্তান্তর করি এবং আমরা চাই সংবিধান অনুযায়ী আমাদের মেয়াদ আরও 2 বছর আমরা থাকতে পারি, কিন্তু আমাদের সম্মানিত সভাপতি উনি চেয়েছেন, উনি বলেছেন বারবার আমি দায়িত্ব নিব না, আমি নতুনের মধ্য থেকে দায়িত্ব আসুক। এই হিসাবে আমরা আমাদের দায়িত্বগুলো আমরা আমাদের সম্মানিত উপদেষ্টার কাছে আমরা হস্তান্তর করেছি এবং তারা আজকে নতুনভাবে নতুন কমিটি ঘোষণা করবেন। এই ব্যাপারে আমাদের সামনে এখন সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য জনাব শফিকুর রহমান শফিক। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি পরপর 2টি বড় অনুষ্ঠান করার পরেও আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ হয়েছে। যেহেতু সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন, আমাদের ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যন্ত সুন্দর সুচারুরূপে আজকের এই সফল অবস্থায় আসার পিছনে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছিলেন এবং আপনারা যারা সম্মানিত জীবন সদস্য আছেন, আপনাদের সকলেরই সহযোগিতা, আন্তরিকতা, ঐকান্তিক প্রচেষ্টার ফলে আমাদের সমিতি আজকে এই বৃহত্তর পুরান ঢাকা ছাড়িয়ে নতুন ঢাকা সহ সব জায়গায় একটা সুনামের সসম্মানে একটা সুঅবস্থানে আছে। এটার পিছনে সবার অবদান, আমি এককভাবে কাউকে বলতে চাই না, আমাদের সবার যে পর্যায়ে থেকে সকলের সুন্দর অবদানের কারণে আছে। তবে একটা বিশেষভাবে আপনারা দেখবেন আমাদের চট্টগ্রাম সমিতি ঢাকা আছে, আমাদের কাছের সাতকানিয়া লোহাগাড়া সমিতি আছে এবং বিভিন্ন পর্যায়ে নবাবপুরে এবং ইসলামপুরের বিশেষ করে 2টা সমিতি, নবাবপুরের অনেকগুলো সমিতি যার একান্তভাবে যিনি গাইড করেন, যারা আমরা মুরব্বী হিসেবে মানি, উনি আজকে আমাদের প্রধান অতিথি। এবং আমরা যারা চকবাজার, মিটফোর্ট এই এলাকায় যারা আছি, তারা উনি যেখানে থাকেন তার কাছ থেকে দূরে হলেও শুধুমাত্র চট্টগ্রামবাসী হিসেবে আমাদেরকে অত্যন্ত আদর স্নেহ করেন হিসেবে আমাদেরকে ভালোবাসেন বলেই এই সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে, শুধু উপদেষ্টা না, অভিভাবক হিসেবে উনি অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদেরকে যথেষ্ট সময়, যথেষ্ট শ্রম, মেধা এবং আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন। এই জন্য আমার উপদেষ্টা পরিষদ, নির্বাহী পরিষদ এবং আজকের সাধারণ পরিষদের পক্ষ থেকে ওনার প্রতি আমাদের পরম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমাদের ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে এটার কমিটির যে পরিবর্তন, যেটা কোনো সমিতিতে যদি নির্বাচন আসে, আমাদের অনেক ব্যবসায়ী সমিতিতে আমরা খুব রিসেন্টলি FBCCI সহ যেখানে নির্বাচন হয়েছে, এখানে বিভিন্ন পক্ষ বিপক্ষ হওয়ার সুযোগ থাকে। আর যেসব সংগঠনে আমরা মুরব্বীদেরকে সম্মান করি, অর্থাৎ অভিভাবক থাকে, যে পরিবারের অভিভাবক থাকে, সমাজ অভিভাবক, সুন্দর অভিভাবক, দক্ষ অভিভাবক থাকে, আমরা যদি সেই অভিভাবককে মানি, শ্রদ্ধা করি, সম্মান করি, তাহলে আমাদের সংগঠনগুলো সুন্দরভাবে আগামী দিনে চলবে এবং চলে আসছে। বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি, ওনাকে যখন যেটা সাধারণ সম্পাদক বলেছেন, ডিসেম্বরের আগেই, 31শে ডিসেম্বরের আগেই আমাদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পূর্বে ওনারা লিখিতভাবে জানিয়েছেন একটা নতুন কমিটি করে দেওয়ার জন্য। কারণ অতীতে সেভাবেই এটা করে আসছে, অর্থাৎ প্রধান উপদেষ্টা মহোদয় অন্যান্য উপদেষ্টা সহ যাদের সাথে আলোচনা করা প্রয়োজন, আলোচনা করে উনি ওনার সবার বুদ্ধি পরামর্শ নিয়ে, উনি এখানে একক কোনো বিষয় না, বুদ্ধি পরামর্শ নিয়ে আগামী দিনের সমিতিটা যেন ভালো চলে সেভাবে একটা কমিটি সবসময় দিয়ে আসছেন। তো আজকের এই সাধারণ সভায় আপনারা যারা উপস্থিত আছেন সবাই যদি বলেন উনি তাহলে এই কমিটিটা ঘোষণা করবেন। আমরা সবাই আমাদের মুরব্বীর প্রতি আস্থা আছে তো? কমিটি ঘোষণা করলে আমরা সবাই সব ঠিক আছে তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আজকের সাধারণ সভায় আমরা সর্বসম্মতি ক্রমে, আগের নির্বাহী পরিষদে আমরা যারা ছিল ওনারা আগে দায়িত্ব দিয়েছেন, আজকে আমরা সাধারণ সভার পক্ষ থেকে প্রধান অতিথির কাছে আমরা ক্ষমতা দিলাম উনি একটা কমিটি আগামী 2 বছরের জন্য ঘোষণা করার জন্য। 1, 2 নম্বর, আমাদের আগের কমিটি ছিল 27 সদস্য বিশিষ্ট,
তো এখন কথা আসছে, যেহেতু সমিতির সদস্য সংখ্যা বাড়ছে, অনেকে বলেছে 29 সদস্য, অনেকে বলেছে 31 সদস্য, যেহেতু আরও দু একজনকে কভার করার জন্য। আর আমাদের সবচাইতে সফল যেটা ছিল, সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা কমিটিতে ছিলেন বিভিন্ন পর্যায়ে, ওনারা সবাই সফল ছিলেন। বিশেষ করে গত কমিটিতে সম্মানিত সভাপতি মহোদয় সহ যারা ছিলেন সবাই সফল। কিন্তু একটা কমিটি যখন হয়, কিছু মানুষ তো নতুন আনতে হয়। আমি যদি 5 জন মানুষও প্রধান উপদেষ্টা মহোদয় যদি নতুনদেরকে দায়িত্ব দেন, তাহলে আর 5 জন মানুষকে তো তার দায়িত্বটা ছেড়ে দিতে হবে। যদি থাকে তাহলে আর চেঞ্জ হবে না। এই জন্য অত্যন্ত দায়িত্বশীল হওয়ার পরেও, যোগ্যতা থাকা সত্ত্বেও, এই জন্য একটু পরিবর্তন হয়তো প্রধান উপদেষ্টা মহোদয়, আমরা উপদেষ্টা সহ আমরা কথাবার্তা বলে নতুন কিছু মানুষ এনেছি, পুরানো অনেকে আছেন। তো যেটা হচ্ছে সমিতিকে গতিশীল করার জন্য, কারণ সবাইকে রাখলে আর নতুন আসার সুযোগ থাকবে না। এই জন্য হয়তো 5 জন 7 জন আসবে, আগামীতে আর 5 জন 7 জন আসবে, এভাবে আসবে। তো এটা যারাই আমরা কমিটিতে থাকবো, যারা থাকবো না, সবাই আমরা সমিতিকে ভালোবাসি। সমিতিতে যারা, আমি যদি শুধু গত কমিটির কথা বলি, এই যে খেলাধুলা, মেজবান সহ আমাদের সমিতিতে, ব্যবসায়ী সমিতির এই মূল অনুষ্ঠান ছাড়া আর কোনো যাতে 1 টাকাও খরচ হয় না। সবাই আমাদের কর্মকর্তাবৃন্দ ওনারা ব্যয় করেন। আর এর মধ্যে প্রত্যেকটা অনুষ্ঠানে যারা কমিটিতে ছিলেন 1 থেকে 100, অর্থাৎ সবাই যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আর্থিকভাবে সহযোগিতা করেছেন সমিতিকে, যার কারণে আমরা এই সফল প্রোগ্রামগুলো করতে পেরেছি। আর সময় দেওয়ার ক্ষেত্রে যদি বলি, আমি আমার সময়তে প্রধান উপদেষ্টা মহোদয় যদি 100 সংগঠনের সাথে জড়িত, আমার 10টা হলেও থাকার সুযোগ আছে। তাহলে আমি এই 10-20টা সংগঠনকে থেকে যেটা দেখেছি, আর কোনো সমিতি, কোনো সংগঠনের মধ্যে এই সমিতির মতো মানে একসাথে, এক সংঘবদ্ধভাবে আর কোনো সমিতি নেই। সেটা আর্থিকভাবে হোক, শ্রম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, এবং সব কিছু মিলে এই সমিতির মধ্যে বন্ধন। এই যে আজকের অনুষ্ঠানটা হয়েছে, মানে 4-5 জন কমিটিতে তো আমরা অনেকে আছি, অনেকে উপদেষ্টাতে আছে, নির্বাহী পরিষদ আছে, ওরা 5-7 জন দায়িত্বটা ভাগ করে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান করে ফেলছে, কোনো আওয়াজ নাই। আশা করি আপনারা যাওয়ার সময় আপনাদের যেটা ডিনারের ব্যবস্থা করা হয়েছে সেটা সুশৃঙ্খলভাবে হবে, কোনো আওয়াজ থাকবে না, যেটা মেজবানা হয়েছে। এটা একটা সারা বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরে যেসব সংগঠনগুলো আছে, এগুলো এই সমিতি থেকে শিক্ষা নিতে পারবে। মানে সবাই সম্মিলিতভাবে থাকলে কীভাবে সুন্দর হয় একটা প্রোগ্রাম, কীভাবে সুন্দর হয়। তো এই জন্য আমাদের গঠনতন্ত্রের ব্যাপারে উপদেষ্টা মণ্ডলী সহ আমরা চিন্তা করেছি এবার 31 সদস্য বিশিষ্ট করার জন্য। আগে 27 সদস্য বিশিষ্ট ছিল। এটা হচ্ছে গঠনতন্ত্র সংশোধনের ব্যাপার। আপনারা উপস্থিত আছেন, আপনাদের মতামত দিতে হবে। আপনারা 31 সদস্য বিশিষ্ট বিষয়ে একমত তো? তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের 31 সদস্য বিশিষ্ট এবারে কমিটি হবে। এর মধ্যে কিছু পদ যেহেতু পরিবর্তন হয়েছে, কিছু সহ পদ হয়েছে, পদগুলোর নাম আমি একটু বলতেছি, যেটা 31 সদস্য বিশিষ্ট হবে। 1 নাম্বার সভাপতি, ঠিক আছে, সহসভাপতি হবে 4 জন, 1, 2, 3, 4। তারপরে সাধারণ সম্পাদক, তারপরে যুগ্ম সাধারণ সম্পাদক 2 জন, অর্থ সম্পাদক আগে ছিল, এবার একবার সহ অর্থ সম্পাদক হয়েছেন 1 জন, সাংগঠনিক সম্পাদক আগে ছিল, এবার সহ সাংগঠনিক সম্পাদক একটা নতুনভাবে সংযোজন করা হয়েছে, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, প্রচার ও প্রকাশন সম্পাদক, দপ্তর সম্পাদক, এরপরে একটা সহ দপ্তর সম্পাদক নতুনভাবে সংযোজন করা হয়েছে, ধর্ম সমাজ কল্যাণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, ক্রীড়া সম্পাদকের সাথে 1 জন সহ ক্রীড়া সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। আর সদস্য হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 জন, 10 জন সদস্য, সব কিছু মিলে 31 জন। এইভাবে পদগুলো হবে। তাহলে এটাতে আপনারা একমত আছেন তো? তাহলে আজকের হাউজে আমরা সম্মিলিতভাবে প্রধান উপদেষ্টা মহোদয় যে কমিটি ঘোষণা করবে তার প্রতি আমাদের শতভাগ আস্থা আছে, নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের যে কমিটির 27 সদস্য বিশিষ্ট ছিল, এটা হবে 31 সদস্য বিশিষ্ট, ঠিক আছে। 3 নাম্বার হলো যে নতুন পদগুলো আমি ঘোষণা করছি, এইভাবে এটা হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গণতন্ত্র সংশোধনী। তো এবার যেটা আসবে, যারা অতিথি ছিলেন, আমি উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আপনাদের সকলের প্রতি আমাদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অত্যন্ত সফলভাবে গত 2টি বছর চালিয়েছেন। আর যারা নতুন আসবেন তারাও আরও সুন্দরভাবে যেন চালাতে পারে, সে দোয়া, সেই শুভকামনা
তার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু যৎসামান্য সহযোগিতা মানে আমাদের সামর্থ্য আছে আমরা সর্বটুকু আমাদের পক্ষ থেকে সহযোগিতা করব। আপনারা সদস্য যারা আছেন তারাও নতুন কমিটিকে ইনশাআল্লাহ সহযোগিতা করবেন, ঠিক আছে তো? এরপরে যেটা থাকবে, আমাদের এই সমিতির নিজস্ব স্থায়ী কোনো অফিস নেই। তো নতুন কমিটির কাছে আমার আবদার থাকবে, আমার একমাত্র আবদার থাকবে, আপনারা এই 2 বছরের ভিতর এই সমিতিতে একটা স্থায়ী ঠিকানা করে দেবেন। বক্তব্য এবং সমিতির দিক নির্দেশনামূলক কথা বলেছেন সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব শফিকুর রহমান শফিক ভাই। আশা করি আপনারা শফিক ভাইয়ের কথাগুলো বুঝেছেন। যেহেতু এই সমিতি আসলে আমাদের সদস্যদের নিয়ে এই সমিতি সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকের সৌন্দর্যটা তো কিন্তু আপনাদের, আজকের প্রোগ্রামটাও কিন্তু আপনাদের সদস্যদের। তা আমি অনুরোধ করব, বাহিরে অনেক লোক রয়েছে, সবাইকে ভিতরে চলে আসার জন্য। যেহেতু আপনারা যদি অনুষ্ঠানে উপস্থিত না বসে সুন্দর করে উপস্থিত না হন, তাহলে অনুষ্ঠানের সৌন্দর্য আমরা দেখতে পারবো না। তো আমি অনুরোধ জানাচ্ছি যারা বাহিরে অবস্থান করছে সবাইকে ভিতরে চলে আসার জন্য। যেহেতু আপনাদেরকে নিয়ে আমরা এই সমিতির সামনে এগিয়ে নিতে চাই, আপনারা আন্তরিক সহযোগিতায়, আমাদের সদস্যদের আন্তরিক সহযোগিতায় আমরা সামনে এগিয়ে যাব। এই পর্যায়ে আমাদের সমিতির 2023 এবং 2024 সালের আইবিএর হিসাব সংক্ষেপে বলে দিচ্ছেন সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুস শাকুর ভাই। 2023 এবং 24 সালের হিসাব আমরা 2021 এবং 22 সালের যারা দায়িত্বে ছিলেন তাদের কাছ থেকে আমরা সাধারণ জেনারেল ফান্ডে যে টাকাটা বুঝে পেয়েছিলাম তার অ্যামাউন্ট ছিল 14,74,216 টাকা। আমরা গত সেশনে যারা দায়িত্ব পালন করেছিলেন তাদের কাছ থেকে আমরা টাকা বুঝে পেয়েছিলাম 14,74,216 টাকা। এর মাঝখানে আমরা অভিষেক অনুষ্ঠান, ফুটবল টুর্নামেন্ট এবং মেজবান এই সংক্রান্ত এবং আমাদের যে মাসিক যেগুলো আমাদের সভা হয়, যৌথ সভা অথবা কার্যনির্বাহী পরিষদের সভা, এগুলো আমরা আমাদের পকেটে টাকা খরচ করে আমরা ওই সভাগুলা অনুষ্ঠানগুলোর খরচ বহন করি। আমরা সমিতির ফান্ড থেকে ওই টাকাগুলো বহন করি না। এরপরও আমরা আমাদের এই মেজবান, বিজ্ঞাপনদাতা এবং অন্যান্য যে আয়গুলা, এই আয়গুলা নিয়ে আমাদের বর্তমান কমিটি, বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি শফিক ভাই, আমাদের সম্মানিত উপদেষ্টা উনি বলেছেন ওনার অনেক আশা ছিল। আমার সম্মানিত সভাপতি ইসমাইল ভাই, ওনার একটা টার্গেট ছিল সমিতির একটা স্থায়ী কার্যালয় হওয়ার, এবং ওই টার্গেটে তিনি আগিয়েছিলেন, কিন্তু বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট কারণে তিনি আগাতে পারেননি। তারপরও আমরা এই বছর আমাদের খরচ করার পরেও আমাদের বর্তমান সাধারণ ফান্ডে জমা আছে 20,16,025 টাকা, অর্থাৎ আমরা আরও 5,50,000 মতো টাকা আমরা কি প্লাস করতে পেরেছি। আমরা যখন দায়িত্ব বুঝে নিয়েছিলাম তখন আমাদের টাকা বুঝে নিয়েছিলাম 14,74,216, এবং আজকে যারা দায়িত্বে আসবেন তাদের হাতে আমরা 20,16,025 টাকা বুঝিয়ে দিতে পারবো। এরপরও হচ্ছে আমাদের কল্যাণ অর্থাৎ জাকাত ফান্ড। এই ফান্ডে আমরা বুঝে নিয়েছিলাম বিগত যারা দায়িত্ব পালন করেছে তাদের কাছ থেকে 1,500 টাকা। আমরা যারা দায়িত্ব নিয়েছিলাম তাদের পূর্ববর্তী যারা দায়িত্বে ছিলেন তাদের কাছ থেকে আমরা 1,500 টাকা বুঝে নিয়েছিলাম জাকাত ফান্ডের। এর মাঝখানে আমরা বন্যার্থদের মাঝে সাতকানিয়া লোহাগড়া যে ভয়াবহ বন্যা হয়েছে, এখানে 100 বান টিন দেওয়ার পর, এবং দ্বিতীয়ত যেটা আমরা এখানে উল্লেখ করি না এবং কি আমরা ফোকাস করি নাই, বিশেষ করে এই স্বাধীনতার পর ভয়াবহ যে নোয়াখালী, ফেনী, কুমিল্লায় যে বন্যাটা হয়েছে তার মধ্যে আমরা এগুলা প্রকাশ করি নাই। আমাদের সম্মানিত সভাপতির হাত দিয়ে প্রায় 5 লক্ষ টাকার মতো টাকা ওখানে গেছে, এবং আরও অন্য যারা ক্যাবিনেট সদস্য, উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদের মাধ্যমে অনেক টাকা গেছে, এটা আমরা হিসাবের মধ্যে আনি নাই। এরপরও আমরা আমাদের বর্তমানে জাকাত ফান্ডে জমা আছে 1,57,513 টাকা। আমরা বুঝে নিয়েছিলাম জাকাত ফান্ডে 1,500 টাকা অর্থাৎ 1,500 টাকা, কিন্তু বর্তমানে যারা দায়িত্বে আসবেন তাদের হাতে আমরা 1,57,513 টাকা জমা তাদের হাতে দিয়ে যেতে পারবো। তো এরপর আমি সদস্যদের প্রতি একটু আহ্বান করব, আমার সম্মানিত সভাপতি এবং উপদেষ্টা মণ্ডলীদের একটা চাহিদা ছিল, এবং আপনাদেরও চাহিদা, এটা আমাদের একটা স্থায়ী কার্যালয় দরকার। এই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করে আমার আজকের এখানে আইবিআর হিসাব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।